রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে রোববার কাগজপত্র জমা দেবে জাতীয় নাগরিক পার্টি। আর আগামীকালে সাধারণ সভায় চূড়ান্ত করা হবে প্রতীক। ইতিমধ্যে প্রায় 2 শতাধিক জেলা উপজেলায় অনুমোদন দেওয়া হয়েছে কমিটি। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র এটি। কারো দম ফেলানোর সুযোগ নেই, সবাই ব্যস্ত সময় পার করছে নিবন্ধন কার্যক্রমের কাজে। দলটির ইতিমধ্যে 4টি মহানগর, 32টি জেলা ও 163টি উপজেলায় সমন্বয়কারী কমিটি গঠন করা হয়েছে। নিবন্ধনের আবেদনের প্রস্তুতি নিচ্ছি। আগামী 22 তারিখের মধ্যে আমরা নিবন্ধনের আবেদন করব। সেই লক্ষ্যে এবং সাংগঠনিক কার্যক্রমকে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা সারা দেশব্যাপী আমাদের জাতীয় নাগরিক পার্টির কমিটিগুলো দিচ্ছি। কমিটির সদস্য বাছাইয়ের ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কেসারেন শেকড় থেকে শিখরে। যাদের বিগত সময় ফ্যাসিবাদ বিরোধী একটা রাজনৈতিক অবস্থান ছিল এবং সবসময় অন্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা ছিলেন, সামাজিকভাবে তিনি গ্রহণযোগ্য, একই সাথে সাংগঠনিক দক্ষতা সম্পন্ন, রাজনৈতিক বোঝাপড়া যার আছে, নানা দিক আসলে বিবেচনা করে আসলে তা চূড়ান্ত করা হয়েছে। বই, শাপলা ও মুষ্টিবদ্ধ হাতসহ 4-5টি প্রতীক নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সাধারণ সভা থেকে। এটা বাংলাদেশে একটি প্রথম রাজনৈতিক দল যেটি আসলে সরাসরি জনগণের কাছ থেকে অফিসিয়ালি বক্তব্য চেয়েছে, মতামত চেয়েছে যে দলের মার্কা, দলের নাম, দলের মূলনীতি কী হওয়া প্রয়োজন। আমরা যেহেতু একটি গণতান্ত্রিক দল, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের 217 জনের একটি সাধারণ সভা আগামী শুক্রবারের মধ্যে সম্পন্ন হবে। সেই সাধারণ সভার মধ্য দিয়ে আমরা এটাকে ফিক্সড করব। দেশের ইতিহাসের প্রথম শিক্ষার্থীদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল এনসিপি, যারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করে। সর্বশেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হতে থাকে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।